আপনারা কি জানেন যে বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না? জানেন আপনারা? অনেকে হয়তো জানেন না। বাংলাদেশের অধিকাংশ ইমাম মুয়াজ্জিনরা কোরবানি দেন না। কিন্তু কেন দেন না? ঢাকার ইমাম মুয়াজ্জিনদেরকে আপনারা দেখে পুরো বাংলাদেশের চিত্র একরকম মনে করবেন না। এই যে কোরবানির ওয়াজ হুজুররা করে, আপনাদেরকে সচেতন করে, মুয়াজ্জিন সাহেবরা আপনাদেরকে সচেতন করে, কিন্তু কোরবানি কেন দিচ্ছে না? একটাবার কল্পনা করেছেন? পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল পরিবর্তন ফাউন্ডেশনের বগুড়ায়। 400-450 আলেম এসেছিলেন। মনোহর ভাই আয়োজন করেছিলেন। তাদের স্বাবলম্বীকরণ প্রকল্প এবং দায় নির্বাচনের ক্ষেত্রে করণীয় কি শীর্ষক আলোচনায় আমিও অংশগ্রহণ করছিলাম। 5 জন ইমামকে আমি জিজ্ঞেস করেছি, আপনাদেরকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নাগেশ্বরী এইদিকে বেতন দেয় কত মসজিদে? হুজুর বেতন দেয় 3000 টাকা। বেতন দেয় কত? বেতন দেয় 5000। আর এক আল্লাহর ওলিকে জিজ্ঞেস করলাম, আপনি কত পান? হুজুর আমার বেতন দেন না। আমার বলে দিয়েছে, হুজুর ধান যখন তুলবে, ধান কালেকশন করে ধান বেচে বেতন নিন। বুঝছেন বাংলাদেশের অবস্থাটা কোথায়? আর এক জায়গায় রসুন বেচে হুজুর টাকা নিয়ে, মানে মানুষের বাড়ি বাড়ি যায় হুজুরই রসুন তুলে নিয়ে আসবে, নিয়ে আসার পরে রসুন বিক্রি করে বেতন নেবে। এই সমস্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছে, এগুলোরে ওর যে গোয়াল ঘর আছে না, গরুর সাথে বাইন্ধে রাখা উচিত। আপনি ভাই মসজিদ কমিটি বা মসজিদ চালাইতে পারেন, আপনি মসজিদের কমিটি হন কেন? একটা মসজিদের ইমামের বেতন 3000 টাকা আপনি নির্ধারণ করেছেন। আপনি নিজে কল্পনা করেন তো আপনার পরিবারটা চালাইতে কত টাকা লাগে। তো আপনি যদি ইমামের দুঃখটা না বুঝেন, আপনি যদি খতিবের দুঃখ না বুঝেন, মুয়াজ্জিনের দুঃখ না বুঝেন, আপনি কমিটি হওয়ার উপযুক্ত না। যে মানুষটা বেতন পায় 3000, বাংলাদেশের অধিকাংশ ইমামদের বেতন সর্বোচ্চ ঢাকা শহরেই তো 10 থেকে 15 হাজার টাকা, খতিবদের বেতন 20,000 25,000। সবচাইতে ভালো মসজিদ যেগুলো, এগুলোর বেতন হচ্ছে 25,000-এর মধ্যে। এরা হয়তো বা টাইনে টুনে ছাগল টাগল কোরবানি দেয়, কিন্তু গ্রামগঞ্জে যে হুজুররা আছে, কোরবানি দিব কি? আর কোরবানি দেওয়ার পরে হুজুর একটু গোশতও পাঠায় না। আপনি মুসল্লি হওয়ার মানে আদর্শ মুসল্লি না। আপনি নামাজ আদায় করছেন, আপনি লিডার মানেন, এটা কথিত লিডার।